আজকে আমরা অনেক লেদা হয়ে গেছি। জুজু ভাতৃতুরু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রোদ্রের মধ্যে আসলে অনেক পরিশ্রম করলাম। এই রোদ্রের মধ্যে এই সময়ে আসলে খুবই কষ্টকর। আমরা শিল্পীরা কিন্তু অনেক আসলে রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে থাকি। এখন আমরা যে পরিমাণে কষ্ট করি, এখন আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে কিন্তু আসলে যদি উৎসাহিত পাই আমাদের এই কষ্টগুলো আসলে সার্থক হয়। চট্টগ্রামে হচ্ছে আমাদের আদিবাসীদের কিছু জুম চাষের উপরে হচ্ছে আমরা একটা নৃত্য শো করছি। তো ওইটা করতে আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি। আমার সৈন্যরা কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে। আমার সৈন্যরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে থাকে। এই রোদ্রের মধ্যে আসলে শুটিংয়ে অনেক কষ্টকর। তো আপনাদের আসলে সাপোর্টগুলো সবসময় পাবো আশা করি। তো ক্যামেরায় আছেন এলেন ক্রিয়েশন। এলেন ক্রিয়েশনের জন্য সবাই সবসময় সাপোর্ট করবেন। এটা হচ্ছে আমার ছোট ভাই, আর এগুলো হচ্ছে আমার সব সৈন্য। আর সব সৈন্যদের জন্য সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন, যাতে আমার সৈন্যরাও যাতে সব সময় ভালো থাকে। কারণ রোদ্রের মধ্যে কিন্তু আমার সৈন্যরা অনেক পরিশ্রম করে থাকে। এই পরিশ্রমগুলো যাতে সার্থক হবে, আপনারা যখন আমাদের আশীর্বাদ করবেন, সাপোর্ট করবেন, তখন আমাদের এই কষ্টগুলো আসলে পরিপূর্ণতা পাবে। ঠিক আছে? তো বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন, উৎসাহিত করবেন। মেন হচ্ছে আমাদের উৎসাহিত করলে আমরা সামনে এগিয়ে যাওয়ার বা সামনে আরও কীভাবে ভালো কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এটাই আমাদের মধ্যে সবসময় মাথায় থাকবে। তো যার কারণে হচ্ছে আমরা সবসময় আপনাদের উৎসাহিত কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এখানে আরি সামনে চললাম, সামনে চললাম। হ্যালো, আজকে এভাবে কাজ করতেছি, খুব ভালো লাগতেছে। আমি খুব গর্ব করি যে আমার নাচের টিচারদের আশীর্বাদ এবং ওনাদের সহযোগিতায় হয়তো আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি, এটাই মনে করি। তো ভবিষ্যতে ওনাদের আশীর্বাদ এবং সাপোর্ট পাবো বলে এটাই কামনা করি। আমি একটা কথা বলি সবসময়, আপনি যতই বড় হন না কেন, আপনি ছোট মানুষকে ছোট মনে করবেন না। সবসময় এরকম মন মানসিকতা নিয়ে থাকলে আসলে হয়তো আপনিও ভালো থাকবেন না, অন্যরাও হয়তো ভালো থাকবে না। যদি আপনি মানুষকে যদি সহজ করে বা মন থেকে যদি ভালোবেসে আপন করে নেন, দেখবেন যে আপনিও ভালো থাকবেন, অন্যরাও কিন্তু ভালো থাকবে। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা সবসময় কাউকে ছোট বলে হিংসা করে অবহেলিত করবেন না, ওনাদের নিয়ে হাসাহাসি করবেন না বা খারাপ কথা বলবেন না। কারণ একদিন আপনি যাকে এরকম হাসাহাসি করবেন, যাকে নিয়ে সমালোচনা করবেন, দেখবেন যে আপনি একদিন যখন বিপদে পড়বেন, হয়তো বলা যায় না কার কখন বিপদ আসে, আসলে এগুলো বলা যায় না। আসলে আপনি যাদের অবহেলিত করছেন, একদিন ওনাদের কাজে লাগবে আপনার হয়তো। কারণ আমার চোখে দেখা আমি একটা কথা বলি, আমি যখন একটা আসলে বলবো না, ওনার নাম বলবো না, তো আমাকে সব সময় হিংসা করতো, খারাপ কথা বলতো, গালিগালাজ করতো, আমি কিছুই বলতাম না। একদিন যখন একটা এমন অবস্থা হয়ে গেছে যে মারামারি হওয়ার পরে যখন গেটের ওখানে যখন হাত কেটে গেছে, তখন কেউ নাই ওনাকে হসপিটালে নেওয়ার জন্য। তো আমাকে এত সমালোচনা করছে, এত খারাপ চোখে দেখছি, আমাকে অনেক গালিগালাজ করছে। তো শেষ পর্যন্ত আমাকে নিতে হলো হাসপাতালে। শেষ পর্যন্ত আমি কাজে লাগলাম। অথচ দেখেন, আমি যদি না থাকতাম তাহলে ওর জীবনটা হয়তো ওই দিন শেষ হয়ে যেত। এত রক্ত যাচ্ছে শরীর থেকে, এত বড় করে পুরো হাতটা কেটে গেছে, 2 ভাগ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আসলে আমি এটাই একটু উদাহরণ দিচ্ছি আর কি। তো আসলে মানুষকে কখনো হিংসা করে ছোট চোখে খারাপ মনে দেখা উচিত না।